জাতীয় নির্বাচনের সামনে আর তার আগে ফেসবুক জুড়ে তোলপাড়। এই বার্তা ছড়িয়ে পড়েছে মাত্র দুটি শব্দে, হ্যাঁ অথবা না। নির্বাচনের আগে গণভোটের পক্ষ বিপক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করতে এখন অনলাইন অঙ্গনই যেন প্রধান মঞ্চে পরিণত হয়েছে। মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, একদিকে জামাত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশটি হল হ্যাঁ এবং না ছবি পোস্ট করা। ২৮ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা প্রস্তাব জমা দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রস্তাব অনুযায়ী নভেম্বরেই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের আহ্বান জানানো হয়। এই সুপারিশের প্রেক্ষিতে ফেসবুকে শুরু হয়েছে নতুন ক্যাম্পেইন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। নেতাকর্মীরা না লিখে পোস্ট করছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও নিজের প্রোফাইলে না পোস্ট দিয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান জানাচ্ছে। তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও হ্যাঁ লেখা পোস্ট প্রকাশিত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশনও। বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর এসব কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ায় সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ তার প্রথম ৯ মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, যা জুলাই সনদের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে। যদি সংসদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তবে প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি।